BC 2017 November talo Tripura Tet Teachers Welfare Association Mungai Motha Sangjagmani Abuni ulo BC 2018 joto qualified rang frungnai Rokno Shebogo Haprijakha tai Borokno o Bishono Pantani Bishingte Yatsagena Harjagmani Laithangjak 2020 Bishuo Corona Bemar Akarmabai Oboti Panda Jora Kishani Bagai Mothagai Tonijakha Taklai 2022 Bishuo Haste Hapangni Bishingte Belaikheno Gobangpu Kwtal rang frungnai Naharga Abuni Bageno BC 2020 2021 tai 2023 JJ Sakwlaijakha Borok Jotonono Fainai 11th December 2022 Shalmariwo Agulini Muktodhara Auditorium Mo Palkhe Lamsokna Naharmani Pandakhaijaknani Pandau Narwayangai Manjaknai Hasini rang Mantri Rotnanath Kokduktai Hukumu Tangbedingni Mantri Sushanto Chaudhuri Agoli Dolini Mayor Deepak Mujumdar Tei Kupuni Adongrok Pandano 2 December Tali Bar Shalmari Tangshalo Bwkhaktwi Press Club ni Bwkhaktwi Tripura Tet Welfare Association ni Kasku Ojrepal Tei Kupuni Adongrok Sakwlaijakha প্রাথমিক স্তরের টেট 1 এবং টেট 2 অর্থাৎ উচ্চ প্রাথমিক 6 to 8 এ টেট 2 তারা নিয়োগ হয়েছে এবং তারা জয়েন করছে স্কুলগুলিতে। আমরা আশা করি রাজ্যের যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল শিক্ষক স্বল্পতা, আপনারা জানেন 10,323 ভাই বোনরা আমাদের মধ্যে নেই, তারা শিক্ষকতা প্রফেশনে নেই, তাদের জায়গায় যে একটা শূন্যতা তৈরি হয়েছিল সত্যি সেই শূন্যতা ঘোচানোর জন্য রাজ্যের শিক্ষা দপ্তর উদ্যোগ হয়েছেন এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি আমাদের সংখ্যা 8,000-এর উপরে চলে গেছে। 8,000 এই মাসের 8 তারিখের মধ্যে 8,000 শিক্ষক টেটে উত্তীর্ণ শিক্ষক সারা রাজ্যে কর্মব্যস্ততায় তারা থাকবেন। এটা একটা শুভ লক্ষণ। সারা রাজ্যব্যাপী আমরা এই অনুষ্ঠানের প্রচার করছি। গতকাল থেকে শুরু হয়েছে, আমাদের লিফলেট এবং প্রচারপত্র বিলি শুরু হয়ে গেছে এবং ব্যাপক সংখ্যক নতুন যারা নিয়োগ হয়েছেন তারা আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এটা আমরা একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে বলে আশা করছি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যেহেতু শিক্ষক, আমরাও চাই তাদের কিছু একটা হোক, কারণ 10,323-এর ভাই বোন আমাদেরই ঘরের ভাই বোন, তাদের এই যে অঘটন ঘটলো মাননীয় সুপ্রিম কোর্টের রায়ে, এবং আপনারা জানেন পূর্বতন যে সরকার, আমি এই কারণে ওপেনই বলতে চাই, তাদের একগুঁয়েমির কারণে, এই কারণে বলছি, ওপেন সিক্রেট এটা, আপনারাও জানেন, ওই সময়ে 56 জন শিক্ষক তাদের বিরুদ্ধে কেস করেছিল। তখন হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন উনি বলেছিলেন যে আপনারা বাকিদেরকে যারা যারা কেস করেছে তাদেরকে আপনারা অ্যাবজর্ব করুন, অর্থাৎ নিয়োগ করে দিন, অন্য ডিপার্টমেন্টে নিয়োগ করে দিন। যদি এটা করতো ওই সময়ের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে যে সরকার, তাহলে আজকে তাদের এই দুর্দশা আসতো না। যাই হোক, এই দুর্দশা হয়েছে একটা একগুঁয়েমির কারণে, একটা সরকারের এবং জেদের কারণে, এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট তাদের পুরো প্রক্রিয়াকেই বাতিল বলে ঘোষণা করেছেন। এটা অত্যন্ত দুঃখের এবং আমরা খুবই মর্মাহত রাজ্যের এই 10,000 ফ্যামিলির প্রতি, এবং তাদের মধ্যে প্রায় 100-150-র মতন আমাদের বন্ধু ভাই আজকে আমাদের মধ্যে নেই, তারা প্রয়াত হয়েছেন বিভিন্ন কারণে। তো তাদের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা রইল। আপনাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা 2017 সাল থেকে এই প্রোগ্রাম শুরু করেছিলাম, নবীন বরণ উৎসব। 2017-র পরে 18 সাল যারা যারা নিয়োগ হয়েছিল টেট 1, টেট 2, STGT, STPGT, তাদেরকে 2018 সালের 12 ডিসেম্বর অনুরূপ একটি অনুষ্ঠান তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আমরা করেছিলাম। সেখানে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। এমনি ভাবে আমরা এবছর গত 2 বছর করোনার জন্য 2021 এবং 20 সাল আমরা যারা যারা নিয়োগ হয়েছিল তাদেরকে সেই অনুষ্ঠানে বরণ করতে পারিনি। করোনার পরে অব্যবহিত পরেই আমরা এই বছর আবার 11ই ডিসেম্বর, এই মাসের 11ই ডিসেম্বর রবিবার, আগামী রবিবার সকাল 10টায় আমরা স্থানীয় মুক্তধারা অডিটোরিয়াম, IGM চৌমুহনীস্থিত যে মুক্তধারা অডিটোরিয়াম, সেখানে আমরা যারা টেট 1, টেট 2, STGT বা STPGT তে 2020, 2021 এবং 2022 সালে বিশাল সংখ্যায় প্রায় 4,000-এর মতন শিক্ষক এই সময়ের মধ্যে নিয়োগ হয়েছে, তাদেরকে আমরা বরণ করতে চলেছি। এবং এটা আপনারা জানলে খুব খুশি হবেন, সারা ভারতবর্ষের কোনো জায়গায় কোনো শিক্ষক সংগঠন এই ধরনের বরণ অনুষ্ঠান করেন কিনা আমাদের জানা নেই। ত্রিপুরাতে আমরাই একমাত্র এই সংগঠন যারা নতুনভাবে শিক্ষকতায় আসলে পরে তাদেরকে অভিনন্দিত করি, বরণ করে নেই। তাই এই অনুষ্ঠানে নতুন যারা আছেন তাদের প্রত্যেকের কাছে আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করি, আবেদন রাখছি, আপনারা সকলেই আমাদের এই
কর্মযজ্ঞে অর্থাৎ এই আনন্দঘন অনুষ্ঠানে আপনারা সামিল হবেন। আপনাদের নতুন এই যে শিক্ষকতার মহান প্রফেশনে আপনারা এসেছেন, সেই প্রফেশনকে আরো উজ্জ্বল করতে আপনারা অবশ্যই সামিল হবেন। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মাননীয় রতনলাল নাথ মহোদয়। উপস্থিত থাকবেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয় এবং আগরতলার মহানাগরিক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়। এছাড়াও অন্যান্য টিটিডিসির চেয়ারপারসন উনিও থাকার কথা রয়েছে। এছাড়া অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানে আলোকিত করবেন। তো আমরা এই অনুষ্ঠান শুরু করব মুক্তধারায় আগামী রবিবার সকাল 10টায়। সকল অংশের যারা টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানে সবান্ধবের কাছে এই ব্যাপারে ওনাদের যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে, এটা আমাদের অ্যাসোসিয়েশনও চায়। আমরা এই ব্যাপারে ওনাদের পাশেই আছি। আপনাদের একটা দীর্ঘদিন দাবি ছিল মানে নিয়মিত এই বিষয়টা কতটুকু? দেখুন, এখানে যারা আমরা আছি এই যে 6 জন, আমরা প্রত্যেকেই নিয়মিত বেতনক্রম এখন থেকে পাচ্ছি। কারণ আমাদের পূর্বতন সরকারের যে সিস্টেম ছিল, যে 2007 সালের যে রিক্রুটমেন্ট রুলস, সেখানে 5 বছরের ফিক্সড প্রথা, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা এই চাকরি করতে আসলেই ত্রিপুরাতে তাদেরকে 5 বছর স্থির বেতনে থাকতে হবে। এই ফর্মুলার থেকে আমরা কিন্তু এখন উত্তরণ পেয়ে গেছি, অর্থাৎ আমাদের সবার এখন রেগুলার স্কেল, আমারও এই মাসে হয়েছে। কিন্তু আপনারা কি চান যারা নতুন যারা প্রজন্মের ছেলে মেয়েরা আসছে এবং এত কোয়ালিটি নিয়ে আসছে, অনেক পিএইচডি আছে এবং ইঞ্জিনিয়ার ডিগ্রি, বিই ডিগ্রি করা অনেক ছেলে মেয়ে কিন্তু এবারেও এসেছে, গতবার 40 জন এসেছিল। তো তাদের কি এই ন্যূনতম বেতন 16,000 20,000 টাকা দিয়ে সংসার চলবে? এবং আপনারা জানেন যে আগরতলা শহরে সবার পোস্টিং হয় না, সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলিতে পোস্টিং হয় এবং সেখানে তাদেরকে যদি থাকতে হয় কতটা টাকা খরচ বেশি হয়, ঘর ভাড়া, যাতায়াত, বাড়িতে মা বাবা অসুস্থ। তো আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব যে আমরা চাই না নতুন যারা এসেছে তারাও 5 বছর বঞ্চিত থাকুক। আর এই লড়াই প্রথম দিন থেকে এই সংগঠনের ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। নতুনদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের সঙ্গ দিন। আমরা আপনাদের জন্য আছি। আমাদের 5 বছর হতে পারে, কিন্তু আপনাদের যেন 5 বছর না হয়, এর আগেই যেন এই সিস্টেম ভাঙতে পারি, তার জন্য আপনাদের দরকার। আমাদের সঙ্গে আপনারা আসুন, আমরা এই লড়াই জারি রাখবো। কথা বলবেন আপনাদের নভেম্বর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আমরা প্রায়শই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়ের কাছে যখনই আমরা বিভিন্ন বিষয় নিয়ে যাই, রাজ্যের শিক্ষাঙ্গনকে উন্নয়ন করার জন্য বিভিন্ন বিষয়, পাঠ্যক্রম থেকে শুরু করে সিলেবাস, সবকিছুতেই নতুনত্ব এসেছে। তারপরেও আমরা যখনই কথা বলি ওনার কাছে এই বিষয়টাই আমরা রাখি, স্যার একটা বারের জন্য রাজ্যের, যেহেতু ভারতবর্ষের কোথাও বিজেপি শাসিত কোথাও কোনো রাজ্যে এই ফিক্সড সিস্টেম নেই, কেন আপনি এই রাজ্যে এই ফিক্সড প্রথা চালু থাকবে? আমরা বামফ্রন্ট করেছে বলে আপনারাও সেটা ধারাবাহিকতা রক্ষা করবেন, সেটা আমরা চাই না। আপনারা এটা নজির গড়ে তুলুন এবং আপনি যেহেতু শিক্ষামন্ত্রী এবং রাজ্যের প্রিয় ডক্টর অধ্যাপক মানিক শাহ নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের পূর্ণ আস্থা রয়েছে ওনাদের এই প্রচেষ্টা এবং যে গুণগত শিক্ষার প্রশ্নে, শিক্ষা বিকাশের প্রশ্নে ওনারা সদর্থক ভূমিকা নেবেন এবং এই প্রথাকে ওনারা ভাঙবেন, এই আশা আজকের সাংবাদিক সম্মেলন থেকেও করছি এবং শিক্ষামন্ত্রীর কাছে আগামী দিনেও আমাদের এই দাবি থাকবে। এবং